আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলো নিয়ে আমরা কথা বলি। গতকালকে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান বাংলাদেশের উন্নয়নের অংশীদার, বাংলাদেশের ব্যবসায়ী সমাজ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষই বাংলাদেশের উন্নয়নের অংশীদার যদি তাদেরকে উন্নয়ন কাজে অংশী করা যায়। আমরা দেখেছি গতকালের যে মিটিংটা সেটা আমাদেরকে আশাবাদী করে, কারণ আমরা দেখেছি সেখানে ফ্যাসিস্টের সময়ে যারা ফ্যাসিস্ট সরকারের খুব কাছাকাছি ছিল তাদেরকে যেমন নিয়ে আসা হয়েছে, ঠিক তেমনি বিএনপি ঘরানা যারা আছে তাদেরকেও নিয়ে আসা হয়েছে। আলটিমেটলি দেশের ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে হলে, অগ্রগতির পথে নিয়ে যেতে হলে ব্যবসায়ী সমাজগুলা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আর্থিক যে প্রণোদনা, আর্থিক যে ব্যবস্থাপনা, সেটা বড় একটা অংশীদার তারা। তারা যদি উদ্যোক্তা না হয়, তারা যদি ইনভেস্টমেন্ট না করে, দেশে কর্মসংস্থানের ব্যবস্থা হবে না। সুতরাং তারেক রহমান এই যে ক্ষমতায় যাওয়ার আগেই যে ক্ষমতায় যারা তাকে হেল্প করবে দেশকে উন্নত করার জন্য, তার ভিশনকে সাকসেস করার জন্য, তার ৩১ দফা বাস্তবায়ন করার জন্য তিনি সেই পথে হাঁটা শুরু করেছেন। তিনি আমি সেটা বলেছি, তিনি যেহেতু তারেক রহমান যেহেতু জিয়াউর রহমানের সন্তান এবং খালেদা জিয়ার সন্তান, সুতরাং তিনি রাষ্ট্রীয় পরিমণ্ডলে বড় হয়েছেন। তিনি রাষ্ট্র পরিচালনা নিয়ে চিন্তা করেছেন সারা জীবনে, তিনি রাজনীতি নিয়ে চিন্তা করেছেন, তিনি চাকরি বাকরি করার কথা চিন্তা করেন, তিনি একটা রাষ্ট্র কীভাবে চালাতে হয় সেটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন। আর আমি গত একটা ভিডিওতেও বলেছিলাম যে গত ৩৫ বছর বাংলাদেশে যেরকম নারী নেতৃত্ব ছিল, এখন তারেক রহমান তার বাবার পরে, এরশাদের পরে নতুন একজন পুরুষ নেতৃত্ব হিসেবে বাংলাদেশের উন্নয়নে, অগ্রগতিতে ভূমিকা রাখবেন। আর তারেক রহমান যেহেতু ১৭ বছরের একটা সংগ্রামী তার একটা জীবন ছিল, সুতরাং সেই জীবন প্লাস পারিবারিক যে ঐতিহ্য সেটাকে তিনি ধারণ করে, আমি বলেছিলাম যে বাংলাদেশের জন্য একটা সুসময় অপেক্ষা করছে এবং সেই সুসময়টা আমরা দেখতে পাচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন না? তারেক রহমান বাংলাদেশের একজন যোগ্য নেতৃত্ব হয়ে উঠে আসছেন। উন্নত বাংলাদেশের অংশীদারদেরকে তিনি ঐক্যবদ্ধ করছেন, দলমত নির্বিশেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধ করবেন। তার পেছনে বাংলাদেশ এবং দেশের বাইরে যারা যারা আছে, কেন আমরা গত একটা ভিডিওতে বলেছিলাম ১৭ মাসে আমরা যে উগ্রবাদটা দেখেছি সেটা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পথে কোনো ভূমিকা রাখবে না, সেটা বাংলাদেশকে পিছিয়ে যাওয়ার পথেই আমরা ১৭ মাস দেখেছি। এখন এভাবে যদি বাংলাদেশ চলতে থাকে, বাংলাদেশ স্থিতিশীলতা বাংলাদেশে নষ্ট হবে, বাংলাদেশ স্থিতিশীলতা নষ্ট হবে, বাংলাদেশে আবার সেই উগ্রপন্থা চালু হবে। সেটা ধর্মীয় উগ্রপন্থা হতে পারে অথবা জাতিগত উগ্রপন্থা হতে পারে। পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনীর কথা বলেছিলাম যে সেটা একটা উগ্রপন্থা ছিল এবং সেটা দিয়ে বাংলাদেশের রিসোর্সে বড় একটা অংশ ড্রেন আউট হয়ে যেত, উন্নয়ন কাজে কিছুই থাকতো না। সুতরাং তারেক রহমানের এই যে ব্যবসায়ীদের সাথে বসা বা বাংলাদেশের উন্নয়নের অংশীদারদেরকে নিয়ে এসে ঐক্যবদ্ধ করার যে চেষ্টা, এটাকে গ্রেট ইমপ্রেশন তৈরি করেছে অ্যাটলিস্ট আমার কাছে। আমি জানি না বাকিদের কী অবস্থা। তিনি চেষ্টা করছেন, ব্যবসায়ী সমাজও চেষ্টা করছে তাদের ব্যবসাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেশ এগিয়ে যাবে সে অপেক্ষাতে যেমন আমরা আছি, সে অপেক্ষাতে বাংলাদেশের জনগোষ্ঠীরা আছে। এখন তারেক রহমান সফল করতে হলে আমাদের ২০ কোটি মানুষকেই তারেক রহমানের পেছনে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতে হবে। বিরুদ্ধ মতকে আমাদেরকে মোটামুটি কনভিন্স করার চেষ্টা করতে হবে কেন তারা বিরুদ্ধ মত। ৫৪ বছরের বাংলাদেশে আমরা তো বিভাজন দেখেছি। বিভাজন আমাদেরকে কি দিয়েছে? আমরা দেখেছি এই সরকার গিয়ে সেই সরকার এসছে, সেই সরকার গিয়ে সেই সরকার আসছে। সত্যিকার উন্নয়ন বাংলাদেশের জনগণ পায়নি। আমি মোটামুটি কনভিন্স যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার উন্নয়নের পথে এগিয়ে যাবে। ভালো থাকবেন।